সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যার নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়। আর এই কারণেই আন্তর্জাতিক বিভিন্ন নিয়ম নীতিমালা উন্নয়ন করা হয়েছে তার ব্যবহারের জন্য। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশ রীতিমতো এই পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রতিযোগিতায় নেমেছে। বর্তমানে পারমাণবিক শক্তির যুগে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের শক্তি বাড়াতে অস্ত্র ভাণ্ডারে জড়ো করছে পারমাণবিক অস্ত্র। বাংলাদেশের চেয়েও অনেক কম অর্থনীতির দেশ রয়েছে যাদের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। কিন্তু এই প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে। তবে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? আর এই অস্ত্র তৈরিতে কি কি প্রতিবন্ধকতা ও রীতিনীতি রয়েছে? আর এই অস্ত্র তৈরিতে বর্তমানে বৈশ্বিক দিক বিবেচনায় সামরিক শক্তি উন্নয়নের দিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশই তাদের নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিচ্ছে, নিজেদের নিরাপত্তার উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। অনেক দেশ সামরিক নিরাপত্তার প্রযুক্তির উন্নয়নে মনোযোগী। প্রায় এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান অনেক আগেই নিজেদের ভাণ্ডারে জড়ো করেছে পারমাণবিক অস্ত্র। দেশ দুটির সামরিক শক্তির দিন দিন বেড়েই চলছে। এই অঞ্চলের ভূ রাজনৈতিক টানাপোড়েন ও সীমান্ত সংঘাত বাংলাদেশের জন্য দিন দিন নিরাপত্তার হুমকি তৈরি হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটি প্রতিরক্ষার নীতি অনুসরণ করে চলে। দেশটির বর্তমানে সীমান্তের সুরক্ষা, সন্ত্রাস দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে চলছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিকরণে কাজ করে চলছে বাংলাদেশ। কিন্তু আধুনিক পারমাণবিক শক্তিধারী দেশের বিপরীতে বাংলাদেশ প্রচলিত সামরিক শক্তির তুলনায় অনেকটাই সীমিত। এখন আবারও প্রশ্ন হলো, বাংলাদেশ কি আদৌ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? আর এই পরমাণু অস্ত্র বানাতে বাংলাদেশের কি কি দরকার? বাংলাদেশের পরমাণু অস্ত্র বানাতে আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন, যার উচ্চমাত্রা সম্পন্ন ইউরেনিয়াম বা প্লাটিনিয়াম উৎপাদনের জন্য পর্যাপ্ত পরমাণু চুল্লি ও পুরো প্রক্রিয়া প্রযুক্তির প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূরণ পরমাণু ব্যবহার করছে। তাছাড়া এই রূপপুর পরমাণু কেন্দ্র অস্ত্র তৈরির উদ্দেশ্যে বানানো হয়নি। পারমাণবিক অস্ত্র তৈরির সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক হল আন্তর্জাতিক বাধ্যবাধকতা। বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পরবর্তীতে 31 আগস্ট 1979 সালে পারমাণবিক বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ। এই চুক্তি অস্ত্রহীন পরমাণু ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তি অমান্য করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতার শিকার হতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ সহ বিশ্বের 191টি দেশ এ পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে ভারত, পাকিস্তান ও ইসরায়েল, উত্তর কোরিয়া সহ এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি। যদিও দক্ষিণ কোরিয়া স্বাক্ষর করেছিল, তবে তারা ঘোষণা দিয়ে বার হয়ে আসে। পারমাণবিক অস্ত্র তৈরিতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে অর্থ। আর এই অস্ত্র তৈরিতে দরকার বিপুল পরিমাণ অর্থ, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এমনকিও রয়েছে, তার সাথে সাথে রয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক চ্যালেঞ্জ। এই দিক বিবেচনা করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি হবে বেশ চ্যালেঞ্জিং।